আর বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। দেখলেন তো, দিয়ে দিলাম ঝোলের মধ্যে গাঁটি কচু। এই গাঁটি কচু দিয়ে রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে। যে কোনো মাছের ঝোলই করা যায়, তবে সাধারণত রুই মাছ, কাতলা মাছ এগুলোই করা হয়। কি সুন্দর ফুটে উঠেছে দেখুন এই ঝোলটা। খুব কম মশলায় আর তেলে রান্না করা এই রুই মাছ গাঁটি কচুর ঝোলটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা সাদা ভাতের সাথে দারুণ লাগে। এই হলো গাঁটি কচু। মাটির নিচে সবজি বলে গায়ে অনেক ময়লা মাটি লেগে থাকে। মাটি বেশিরভাগ ভালো করে জল দিয়ে ঘষে ঘষে ধুয়ে নেবেন। ধোবার পরে এগুলোকে প্রেশার কুকারে দিয়ে অল্প করে ভাপ দিয়ে নিতে হয় এবং খানিকক্ষণ বাদে ঠান্ডা হবার পর খোসা ছাড়িয়ে গোল গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। ভাপটা এমনভাবে দেবেন যাতে একেবারে গলে না যায়, একটু বাকি থাকে। জলের পরিমাণ দেখুন, পুরো ডোবাবেন না, অনেকটা এই রকম। তারপর সর্ষের তেল গরম করে সেই তেলে অল্প নুন হলুদ দিয়ে এই চাকা চাকা করে গাঁটি কচু কাটাগুলোকে ভেজে নিতে হয়। মাছও পরে ভাজবো। আমি রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন, কাতলা, মৃগেল, রুই ইত্যাদি ইত্যাদি। এবার দেখুন গাঁটি কচুগুলো আমি ভেজে নেব নুন হলুদ দিয়ে। অল্প করে নাড়াচাড়া করবেন, খুব বেশি নাড়াচাড়া করবেন না। গাঁটি কচু খুব নরম জিনিস এবং যদি বেশি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যেতে পারে। এইভাবে হাত দিয়ে একটা একটা করে ছেড়ে দিন। ঘুরিয়ে ঘুরিয়ে তেলের মধ্যে এইভাবে নেড়ে নিন। আমার সমস্ত রান্নাই খুব কম তেল মশলায় হালকা করে করা এবং খুব ঘরোয়াভাবে করা, যাতে স্পেশাল কোনো মশলা বা স্পেশাল কোনো উপাদান না লাগে। অর্থাৎ বাড়িতে হাতের কাছে যা আছে তাই দিয়েই যেন আপনি করতে পারেন। এগুলো দেখার জন্য আমার কালো সোনা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন বন্ধুরা বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা আমাকে উৎসাহ দিন। দেখুন এই রকম লাল লাল করে গাঁটি কচুগুলো আমি ভেজে তুলে নিচ্ছি। আর পুরনো বন্ধুরা, আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানান আমার রেসিপিটা ফলো করে আপনাদের রান্নাটা ঠিক কেমন হলো। এই রান্নায় বিশেষ কোনো মশলা নেই। মশলা বলতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে পিষে নেওয়া অল্প একটু, আর কাঁচা লঙ্কা। মাছগুলো একটা একটা করে ছেড়ে দিন। মাছগুলো উল্টে পাল্টে এই অল্প তেলেই নেড়ে চেড়ে ভাজুন। খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন, মাছে নুন হলুদ আগে থেকে দেয়া নেই বলে আমি পরে নুন হলুদটা দিয়ে নেব। আপনারা যদি আগে থেকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে থাকেন তাহলে অবশ্য কোনো দরকার নেই। এইভাবে নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছের দুদিক আমরা দুই পিঠ ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য একটু নুন, কারণ আমি আগে মাছে নুন হলুদ মাখিয়ে রাখিনি। আমার এই সমস্ত রান্না দেখতে হলে আমার চ্যানেলে অনেক রান্না দেয়া আছে। মাছের সাধারণ ঝোল, পাতলা ঝোল, সেগুলো দেখতে পারেন। এবার মাছটা মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়ে ভাজার পর আমি মাছটা তুলে নিচ্ছি। এই তেলেই, আর নতুন করে কোনো তেল দেবেন না, এই অল্প তেলেই পাঁচ ফোড়ন দিয়ে রান্নাটা আমি করব। দেখুন তেল প্রায় নেই বললেই চলে, কিন্তু এর মধ্যেই রান্নাটা আমার হয়ে যাবে, কারণ আসল যে দুটো জিনিস ভাজা হয়ে গেছে। এবার আসুন তেলে দিয়ে দিন পাঁচ ফোড়ন। ঠিক এইভাবে পাঁচ ফোড়নটা তেলের মধ্যে অল্প একটু নাড়াচাড়া করে নিন। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর যখন পাঁচ ফোড়নের ফ্লেভারটা তেলে চলে আসবে, তখন এই মিক্সিতে আগে থেকে বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেব। আগেই বলেছি, অল্প আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো এই দিয়ে মশলাটা আমি করে নিয়েছি। খুব ভালো করে অল্প আঁচে এই মশলাটা তেলের মধ্যে নাড়াচাড়া করুন। পুরো একখানা টমেটো দেওয়ারও দরকার নেই। দেখুন আমি পরে টমেটোটা দিচ্ছি। টমেটো আপনি মিক্সির মশলার মধ্যেও দিতে পারেন, ওতে পেঁয়াজ, রসুন আর আদা ছিল, আর কাঁচা লঙ্কা ছিল। টমেটো গলে যাওয়া অবধি নেড়ে চেড়ে অল্প আঁচে আপনাকে ভাজতে হবে, কারণ টমেটোটা খুব ভালো করে গলে না গেলে চেয়ে চেয়ে থাকবে বা সেদ্ধ হবে না। আমি হাতা দিয়ে নেড়ে নেড়ে ভেঙে দিচ্ছি টমেটোটাকে, যাতে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা দিয়ে খানিকটা ভেজে নেব, আর দিয়ে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিলেই মাছের ঝোলে আস্বাদটা খুব সুন্দর লাগে। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। খুব ভালো করে এই মশলাটা এই অল্প তেলে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আপনাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলের সমস্ত রান্নায় মশলায় শুকনো লঙ্কার আধিক্য প্রায় নেই বললেই চলে। দু একটা রান্না যাতে না দিলেই নয়, শুধুমাত্র সেই রান্নায় আমি শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আর বেশিরভাগ রান্নাই আমার কাঁচা লঙ্কা, অল্প তেল, এইভাবে আমি করে থাকি। দেখুন মশলাটা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিচ্ছিল, সেই জন্য এইবার দিয়ে দিচ্ছি অল্প জল। এই জলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিন মশলাটাকে, আর খানিকটা ফুটে ওঠার পর
দিয়ে দিন মাছগুলো। কচুর মুখে কিন্তু এখন দেবেন না। কচুর মুখে খুব সব নরম জিনিস, এবং একদম শেষে সব হয়ে গেলে তবেই দেবেন, কারণ কচুরমুখিটা দিলেই কিন্তু অনেকটা ঝোল টেনে নেবে। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি মাছগুলো দিয়ে ঝোলটার মধ্যে খানিকটা ফুটিয়ে নেব, কারণ আগে মাছগুলো আমরা খুব কড়া করে ভাজিনি। সেই জন্য মাছের মধ্যে যাতে ঝোলটা ঢোকে আগে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। এই শীতকাল বলে ধনেপাতাটা পাওয়া যাচ্ছে তাই দিচ্ছি। ধনেপাতা যদি না থাকে না দিলেও চলবে। ধনেপাতা দিলে একটা আলাদা আস্বাদ বা গন্ধ হয়, যারা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। মাছগুলো দেখুন উল্টে পাল্টে ঝোলের মধ্যে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের চেহারা দেখেছেন? দেখে কিন্তু একবারও মনে হচ্ছে না আপনি কড়া তেলে ভাজেননি। দেখতে খুব সুন্দর হয় আর খেতেও ততোধিক সুন্দর। দেখুন এবার মাছগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে ঝোল কমে এলে দিয়ে দিলাম কচুরমুখিগুলো, অর্থাৎ গাঁটি কচুগুলো। এই ভাজা গাঁটি কচুটা দেবার পরে অল্প আগুনে খুব সামান্যক্ষণ রান্না করবেন, করে ঢেকে রেখে দেবেন। গাঁটি কচু খানিকটা ঝোল টেনে নেবে। অতএব আপনি যখন ঝোল বানাবেন আন্দাজ করে জল দেবেন। এবং সব শেষে এই ট্রিক্সটা দিয়ে দিন আর্ধেকটা করে কাটা একটা পাতিলেবু। তাহলে আপনার গাঁটি কচুগুলো একেবারেই লেগে থাকবে না এবং ছাড়া ছাড়া হবে, এবং খেতেও একটা অপূর্ব আস্বাদ হবে। হ্যাঁ, এই ট্রিক্সটা কিন্তু সবাই জানেন না। আমার রুই মাছের ঝোল গাঁটি কচু দিয়ে তৈরি হয়ে গেল। এবার জমিয়ে খান দুপুরবেলা সাদা ভাতের সাথে। পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ।